মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 11:15। তো ছেলে ঘুমিয়েছিল, তো আজকে রবিবার, যার জন্য বিছানা তুলতে দেরি। এখন পূর্ণিমা অন্য কাজে ব্যস্ত ছিল, আমি ওকে চেপে ধরে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে এলাম যে তুমি আগে আমার সঙ্গে একটু মশারিটা ধরে দেবা। মশারি ভাঁজ করতে প্রচুর সময় লাগে। মেয়ে নেই, মেয়ে গেছে আমার বাপের বাড়ি। কালকের থেকে মেয়ে বাপের বাড়ি রয়েছে, পিসির কাছে পড়তে গিয়ে আরও আসেনি। বেরিয়ে পড়েছি, একটু দরকারেই যাচ্ছি। স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা বসে আছি এখন বাতকুল্লায়। কৃষ্ণনগর থেকে বাতকুল্লায় এসেছি। এবার বাতকুল্লা থেকে এবার পায়রাডাঙ্গায় যাব। ট্রেনটা যাওয়ার সময় বেশ এখন যাচ্ছি তো বেশ ফাঁকা। আজ রবিবার। বাড়ি এসেছি তখন 8টা বাজে, 1 ঘন্টা 20 মিনিট হলো। এখন 9টা 20 বাজে। এত মাথাটা যন্ত্রণা করছে আমার, বাইরে বেরোলে এমন মাথা যন্ত্রণা করে না, ওই জন্য আমার বেরোতে ইচ্ছা করে না। চুলগুলো খোলা রেখেছি, চুলটাও বাঁধতে পারছি না, এত যন্ত্রণা করছে। মাথায় চুল বাঁধলেই চুলে টান পড়ছে, আরো বেশি যন্ত্রণা করছে। আমি যখন গিয়েছি শুধু মেশিনের জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, বার করে বালতির মধ্যে জড়ো করে চলে গিয়েছিলাম। এখন সব দুনিয়ার জামা কাপড়গুলো মেলে দিলাম, ভেজা জামা কাপড় দিয়ে। দেখছি আয়নাটা দিনের বেলা সময় হয়ে উঠছে না, আর আয়নাটা দেখছি এমন দাগ। আমার ছেলে যে কি করে আয়নাটা নিয়ে বুঝে উঠতে পারি না, হাজার বললেও যা তা করে। আয়নায় গিয়ে কথা বলবে, হাত দিয়ে এরকম করে, হাত দিয়ে ধপধপ করে আয়নায় বাড়ি মারবে, নাই ঘষবে। আয়নায় রাগ হলে ভালো লাগে এক এক সময়, এমন রাগ হয়ে যায় আয়না মুছিও না, দিন 15 ওরমই ফেলে রেখে যাই। দূর, আয়না নষ্ট হয়ে যাবে, যা মুখ দেখতে হবে না। ফ্রিজটা মুছবো, দিনের বেলা একদম সময় পাই না। ট্রেন জার্নি করা তো অভ্যেস নেই। ট্রেন জার্নি করে বাবা গেছিও, কি কষ্ট করে গেছি। ট্রেন পাল্টে পাল্টে গেলাম। রানাঘাটে নামলাম, পায়রাডাঙ্গায় গিয়েছিলাম। রানাঘাটে নামলাম, রানাঘাটে নেমে এই ট্রেনটা রানাঘাট অব্দি ছিল না, রানাঘাট অব্দি না, গ্যালোপিন ছিল, রানাঘাটে দাঁড়ায়, আর পায়রাডাঙ্গায় দাঁড়ায় না। নেমে তারপরে আবার পরে আবার লোকাল ধরে আবার পায়রাডাঙ্গায় গেলাম। আসার সময়ও কি ভিড়। রবিবার, এখন সব মায়াপুর, তারপরে হচ্ছে নবদ্বীপ, সব সিজন তো, ওদের সব ভিড়। এখন পা রাখার জায়গা নেই, মনে হচ্ছে সোমবার অফিস ডে। এত কষ্ট করে এলাম, ওরে বাবারে বাবারে কি কষ্ট করে এলাম। এসে বাপের বাড়ি গেছিলাম, তোমাদের আর দেখালাম না। ফ্রিজটা মুছবো, বাড়ি গেলাম, মেয়ে ছিল তো, মেয়েকে তো নিয়ে যায়নি বলতে, মেয়ে আমার বাপের বাড়িতে ছিল। আমার পিসি এসছে, পিসি আসলেই তো থাকে। কালকে গেছিলাম বাপের বাড়িতে, পরোটা হয়ে গেছে। পিসি বাড়িতে যে নিতে গেছি, বলছে মা না, আমারও আজ বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা সকাল থেকে নিমন্ত্রণ ছিল, তাই দিকে গেলাম বলে ওই জন্য আর যেতে পারলাম না। অবশ্য খাবারটা আমার মা পাঠিয়ে দিয়েছে, সকালবেলার খাবার এসে আমার বাবা দিয়ে গেছে। দিয়ে এখন আর শরীরটা চলছে না, ওনার খাওয়া হয়ে গেছে। এবার দেখি আমি কখন খেয়ে, দেহটা চলছে না, খেতে দেবো এখন। আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার সকালবেলায় মেয়ের 7টার থেকে পড়া আছে। ওর তো পড়া থাকে না, থাকে আমার পড়া। ডাকতে ডাকতে মন রে ওঠ, মন রে ওঠ, সেই 6টা 20-25 থেকে ডাকতে শুরু করি। তারপরে গিয়ে দেবী ওঠেন। আর কেন বলো তো, যে গেছিলাম আজ রবিবার, কি চাপ বাবারই। রবিবারের দিন রান্নার আজকে অত ঝামেলা আমি আজকে রাখিনি। আজকে কি করেছি, আমার জন্য মাছ করেছিলাম, আর মুগের ডাল দিয়ে বাঁধাকপি করেছিলাম, ওদের জন্য মাংস করেছিলাম, আর কালকের ফুলকপি আলু ছিল, এই দিয়ে চালিয়ে দিয়েছি। কোনো রকমের ফুলকপি আলুটা দিয়ে আমি ভাত খেয়েছি। খেয়ে তারপর একটু একটু করে খেয়েছি আমরা 3 জনাই। ছেলেকে একটু খাওয়ালাম, কেননা ছেলে সকাল থেকে কিছু খায়নি। খাইয়ে দাইয়ে গেলাম। আমি বললাম দেখো আমি যাবো না, আমি যাবো না। সেই না তুমি যাবা, না তুমি যাবা। এবার সেই কালকে মেয়ে বললো মা তুমি যদি ওই জেঠুর বাড়ি যাও, ওই জেঠুর বাড়ি যাও, তাহলে কিন্তু আমি দিদার বাড়িতে থাকবো না। না আমি যাবো না, তোর বাবাই যাবে। সেই বাড়িতে এসে কেন যাবা না তুমি, কেন কী হয়েছে? আলাম ভালো লাগছে না, রবিবার, তুমি বোঝো না রবিবারে আমার কোথাও যাওয়া কি অবস্থা হয়। বলছে কিছু করতে হবে না, সেদ্ধ ভাত করবা, করে যাবা। উনি বাজার নিয়ে এলো, একবার এখান থেকে গিয়ে আমাদের মাংস কিনে নিয়ে এলো, মাছ কিনে নিয়ে এলো। আমি যেই মাছ বলেছিলাম পেয়েছে, নিয়ে এলো। সেই মাছ মাংস ধুতে গিয়ে আমার পিঠ কোমর ফেটে গেলো। তো আমাদের মাছ নিয়ে এসছে না কেটে। দিয়ে আবার বাজারে গেলে বাজার থেকে মাছ নিয়ে এলো, সবজি নিয়ে এলো, ওগুলো ধুয়ে টুয়ে তাও টাইম মতোই হয়ে গেছিলো সব। এক ফোঁটা বসি নিয়ে, বলছি না, কেচেছি, কেচে শুধু বার করে, মেশিন থেকে বার করে জামাকাপড় বালতির মধ্যে জড়ো করে চলে গেছিলাম। প্রথমে নামলাম বাতকুল্লায়। বাতকুল্লায় হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। জ্যাঠা শ্বশুরের বাড়িতে গিয়ে
10 মিনিটও বোধহয় দাঁড়ায়নি। ওখান থেকে বেরিয়ে তারপরে আবার আমার মানে যেটা তো ভাসুরের বাড়ি গেলাম পায়রাডাঙ্গায়, মানে জ্যাঠা শ্বশুরেরই বড় ছেলে পায়রাডাঙ্গায় বাড়ি করে থাকতো চাকরি সূত্রে। দাদার বাড়িতে গিয়ে খুব বেশি হলো ওখানেও তাই 10 থেকে 15 মিনিট থাকলাম। অবশ্য পায়রাডাঙ্গা মানে আমার বড় ভাসুর যেটা তো বড় ভাসুর একাই থাকেন, ওনার ওয়াইফ মারা গেছেন, একাই থাকেন। আর ওনার কাছে কি বয়স্ক মানুষ কি বসবো, গেছিলাম আসলে নিমন্ত্রণ সারতে। বিয়ের নিমন্ত্রণ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মানে ওর পাপাও করিমপুরে যাদের করা দরকার করে এসছে। এবার আমার মানে তোমার তো বলতে পারছি না, এতদিন মানে এতক্ষণ তো বলিনি, আমার বড় ভাসুরের ছেলের বিয়ে, মানে আমার নিজের যেটা বড় ভাসুর, ওর বাবা তো ছোট, তা নিমন্ত্রণ ভার এদিকে এর বাবার পড়েছে, ওই জন্য ছেলের বিয়ের নিমন্ত্রণটা সেরে এলাম আগে থেকেই। 4 তারিখে বিয়ে। দাদা মুখে মুখে করে মানে ফোনে করে দিয়েছে, কিন্তু কার্ডগুলো দাদা মানে যেতে পারেনি, বলেছিল বাবাকে বলেছিল দিয়ে দিতে, সেই বাবা আমাকে পোটলা করে নিয়ে গেল। বাবা একদম আজকে রবিবারটা ভালো কাটলো না, তবে নিমন্ত্রণটা সারা হয়ে গেল, অনেকটা হালকা মনে হচ্ছে, কেননা কার্ডগুলো জমেছিল, তোর বাবা সময় পাচ্ছিল না যাবো যাবো করে। ছেলের বিয়ে নিমন্ত্রণ সেরে ফেললাম, এবার শুধু বিয়ের দিন গোনা, 4 তারিখে বিয়ে। তা 4 তারিখে বিয়ে দেখো অত আনন্দ করার মানে পাচ্ছি না, কেন বলো তো, ওর বাবার মিটিং পড়েছে, ওর বাবা মিটিং সেরে আসবে, তারপরে যাব বিয়েতে। কিন্তু আমি বললাম না, আমি যাব না, আগে যাব না। আমার বড় ভাসুরের বাড়ি তো খড়গপুরে, চাকরি সূত্রে খড়গপুরেই, কিন্তু বিয়ে হচ্ছে আমাদের পলাশি থেকে। পলাশি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে না, ওর মামা বাড়ি থেকে হচ্ছে, আমার ভাসুরপুর মামা বাড়ি থেকে হচ্ছে। এলাম না, আমি যাবো না। এলাম যদি পলাশে আমাদের বাড়ি থেকে হতো তাহলে একটা কথা, তুমি আসলে তোমার সঙ্গেই যাবো, মিটিং সেরে আসো তারপরে। এই হলো ব্যাপার। তারপরে মেয়েকে আনতে গেলাম আমাদের বাড়িতে, ক্লান্ত শরীরে মা পাঁপড় ভাজি দিল, পাঁপড় ভাজা, চা, গজা, আর কি খেলাম, ও চিড়ে ভাজা খেলাম, খেয়ে বাড়ি এলাম। বাড়ি এসে সেই পায়ের তলায় সর্ষে দিয়েছি, এ পর্যন্ত সেই চলছেই আমার। তাহলে আসছি, হ্যাঁ, বক বক করেই কাটালাম, কিছুই তো দেখায়নি। আর বলি না, রবিবারে আবার নাক মুখ দিয়ে রক্ত উঠে যাওয়ার মাথায় মনে হয় না ক্যামেরাটা অন করে। আসছি, হ্যাঁ, টাটা।